আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে আপনারা এক ক্লিকে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এর জন্য আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করে আমরা যেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেই ছবিটি নেই প্রথমে। ক্লাস 10 এর ভেতরে আচ্ছা, প্রথমে ধরেই আমরা এটা কি বলে, এটা আমাদেরকে ওপেন এই ছবিটা কিন্তু আমাদের জেপিজি ছবি। এটা আমরা পিএনজি ট্রান্সপারেন্ট করব। তো যেহেতু এক ক্লিকে আমরা ট্রান্সপারেন্ট করব, তার জন্য আমাদের প্রথমে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডোজ থেকে ট্রান্সফর্ম প্রপার্টিস উইন্ডোজ থেকে আমরা ক্লিক করব প্রপার্টিস প্যানেলটি আসার পরে আমাদের লেয়ারটি কিন্তু সিলেক্ট থাকতে হবে। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আমরা প্রপার্টিসে ক্লিক করে এগুলো আপনার অফ করা থাকবে। আমরা অ্যালাইন এন্ড ডিস্টার্ব এটাতে না ক্লিক করে আমরা কুইক অ্যাকশনে ক্লিক করব। কুইক অ্যাকশনে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে একটা মাত্র ক্লিকে। তো আমি যদি আরো ভালো করে আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের কোনো সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নেই। তো এটা গেল, আবার আরেকটা দেখাই। ওপেন, এটা দেখাই আপনাদেরকে। ওপেন, হ্যাঁ, এটাকে আমরা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ছবিটা একটু ভালো করে দেখেন। তো এটাতে কিন্তু আমাদের লেয়ারটি লক করা। আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে আমরা নিচের লেয়ারটি হাইড করে দেব। এখন আমাদের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় প্রপার্টিস ক্লিক করে এখান থেকে আমরা কুইক অ্যাকশনে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো দেখেন আমাদের এই বার্ড অংশটি রিমুভ হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র আপনার শ্যাডোর জন্য এই অংশটি দেখাচ্ছে যে বোতলটির শ্যাডো এখানে। আচ্ছা, এটাও গেল। এবার আরেকটা দেখাই। ওপেন, আচ্ছা এই ছবিটা দেখাই আপনাদেরকে। এই ছবিটা দেখাই। ছবিটা কিন্তু লক করা। এটা আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এই ছবিটা আমরা হাইড করে দিই। এবার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রপার্টিসে গিয়ে কুইক অ্যাকশন রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখেন কিভাবে রিমুভ হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ডটি। আরেকটা লেয়ার নিয়ে আমরা ভালো করে দেখাই। দেখেন আমাদের একবারই স্মুথ রিমুভ হয়ে গেল, একবারে স্মুথলি রিমুভ হয়ে গেল। তো দেখলেন কিভাবে ফটোশপ দিয়ে এক ক্লিকে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন
আপনার পার্সোনালি কোনো কাজ বা আপনার ক্লায়েন্টের দেয়া কোনো কাজ এগুলো করবেন, তখন এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যখন প্রফেশনালি ফ্রিল্যান্সার.কম বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, যখন আপনি ক্লিপিং পাথ বা ছবি রিমুভের কাজ পাবেন, তখন কিন্তু এটা দিয়ে কাজ করলে, এক ক্লিকের এই অপশনটি দিয়ে কাজ করলে, তখন কিন্তু তারা আপনার এটা অ্যাকসেপ্ট করবে না। তার জন্য অবশ্যই আপনাকে পাথ ধরে ধরে ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো পাথের ক্লাস নিয়ে আমি পাথের জন্য আরেকটা ক্লাস নেব, সেই ক্লাসে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাথ দিয়ে পেন টুল দিয়ে কিভাবে পাথ করে আপনারা আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরেকটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।